আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশের অর্থনীতি আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগে অনাগ্রহী হয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানালে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো সাড়া পাওয়া যায়নি। বিনিয়োগকারীরা এই সাময়িক সরকারের মাধ্যমে আস্থা রেখে বিনিয়োগ করতে অনাগ্রহী হয়ে উঠছে। এখন আমরা যদি দেখি যে 23 জানুয়ারি একটি খবর প্রকাশ হয়। খবরটিতে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। তিনি বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বিশ্বের কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে এই আহ্বান জানান তিনি। এখন প্রশ্ন হলো, তিনি একদিকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান, অন্যদিকে আমরা বিনিয়োগকারীদেরও কথা কিন্তু শুনতে পাই, বা তাদের যে ইচ্ছা অনিচ্ছা কিন্তু আমরা শুনতে পাই। ওই 23 জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় কিন্তু একটি খবর প্রকাশ হয় এই বিনিয়োগের বিষয় নিয়ে। সমকাল পত্রিকার ওই খবরে কিন্তু বলা হয় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে পশ্চিমা উন্নয়ন অংশীদাররা। এই ধীরে চলো প্রক্রিয়া পশ্চিমা অংশীদাররা কেন নিল, সেই কারণগুলো ওই প্রতিবেদনে কিন্তু তুলে ধরা হয়েছে। সেই কারণগুলোর মধ্যে যে উল্লেখযোগ্য কারণগুলো, তার মধ্যে প্রথমটি হলো স্থবির অর্থনীতির গতি নিয়ে সন্দিহান তারা। বাংলাদেশে এখন যে অর্থনীতি, সেটি যে এই স্থবির হয়ে গেছে, তেমনটি কিন্তু এই পশ্চিমা অংশীদাররা মনে করে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানরা মনে করে। তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা। এই যে ভারতের সাথে সীমান্তে উত্তেজনা, ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতেও আবার কিছু নেতা রয়েছে বিভিন্ন দলের, তারা কিন্তু যে উত্তেজনাপূর্ণ কথা বলে, উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটায়, এগুলোতে কিন্তু তাদের থেকে আমাদের ক্ষতি বেশি হয়েছে। এই আমাদের হাসনাত আবদুল্লাহরা কিন্তু বলে যে ওই ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে। ভারত যদি মানুষ মারে 7 সিস্টার থাকবে না রে, ভারত না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানগুলোতে ওই ভারতের তেমন কোনো ক্ষতি হয় না। ক্ষতি যা হওয়ার হয়ে যায় বাংলাদেশে। তখন বহির্বিশ্ব মনে করে যে ভারতের সাথে মনে হয় বাংলাদেশের এই সাংঘর্ষিক সম্পর্ক। যদি এই ধরনের সম্পর্কের আঁচ বহির্বিশ্ব পায়, বিনিয়োগকারী প্রতিষ্ঠান পায়, বিনিয়োগকারীরা পায়, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কেননা তখন তারা বিনিয়োগ করতে আসবে, আর ভারতের মানচিত্রের ভিতরে বাংলাদেশের ছোট্ট একটু দেশ আমরা, সেই জায়গায় ভারতের সাথে যদি আমাদের এই সাংঘর্ষিক সম্পর্ক থাকে, তাহলে কি বিনিয়োগকারীরা আস্থা পায়? কারণ ভারতের সাথে বাংলাদেশ শুধু সাহসের দিক দিয়েই এগিয়ে, এছাড়া এই সাহসের হিসাবটা তো তারা করে না। বিনিয়োগ যারা করে তারা আবার হিসাব করে বাংলাদেশের সামরিক শক্তি কি, ভারতের সামরিক শক্তি কি, এই হিসাব করার পরে তখন তারা কিন্তু চুপসে যায়। আমাদের এই যে সীমান্তে চিল্লাচিল্লি, মারামারি, এই নানান কিছু ঘটে, এই ঢাকায় বসে এই ভারত বিরোধী নানা কথা আমরা বলি, তাতে কিন্তু ভারতের ক্ষতি হয় না। ক্ষতি যা হওয়ার ওই আমাদের হয়ে যায়।
সেটি কিন্তু ওই রিপোর্টে প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আফ্রিকার কয়েকটি দেশ, বিনিয়োগ করবে কি করবে না, এই নিয়ে কিন্তু তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে। তারপরের যে বিষয়টি সেটি হলো, কেউ সাময়িক প্রশাসনের আওতায় বিনিয়োগ করবে না। এখন সাময়িক প্রশাসন এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আবার যে কর্মকাণ্ড তারা বহির্বিশ্ব দেখেছে, বিনিয়োগকারীরা দেখেছে, তাতে তারা আস্থা রাখতে পারে না। কারণ সরকার এখনও একটি দেশে বিনিয়োগ করতে হলে প্রয়োজন সেই দেশের স্থিতিশীল অবস্থা। বাংলাদেশে কি স্থিতিশীল অবস্থা রয়েছে? বাংলাদেশে আওয়ামী লীগকে বিতাড়িত করতে গিয়ে যেই গণ অভ্যুত্থান হয়েছে ভালো কথা, বা শেখ হাসিনা সরকারের পতনের জন্য যেই গণ অভ্যুত্থান হয়েছে ভালো কথা, কিন্তু গণ অভ্যুত্থান হওয়ার পরে এই যে ছাত্ররা বনাম বিএনপির মারামারি, বিএনপি বনাম জামায়াতের মারামারি, জামায়াত বনাম ওই আরেক গ্রুপের মারামারি, এই ছাত্র বনাম ছাত্র মারামারি, এই যে নানান কিছু ঘটে যাচ্ছে। অন্যদিকে যারা নিরাপত্তা দিবে, এই বাংলাদেশ সহ এই আমরা যারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে যারা নিরাপত্তা দিবে সেই পুলিশেই কি এই স্থির অবস্থা এসেছে, স্বাভাবিক পর্যায়ে এসেছে? আসেনি। আমরা কি দেখতে পাই? এখনও সেই থানা থেকে আসামি ছিনিয়ে আনতে যাওয়া হয়। দেশে কোনো গণ অভ্যুত্থান নাই, তারপরও এখন সেই স্বাভাবিক পর্যায়েও এসে যারা আমাদের নিরাপত্তা দিবে সেই জায়গা থেকে আসামি ছিনিয়ে আনতে যান, সেইখানে পুলিশদের এখনও মারপিট করা হয়। আমরা এই থানায় এবং পুলিশ লাইনসে এখনও দেখি যে পুলিশদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হচ্ছে। তাহলে যেই দেশে স্থিতিশীল পরিবেশ, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, জানমালের নিরাপত্তা দিবে পুলিশ, সেই পুলিশেরই এখন পর্যন্ত স্থিতিশীল পরিবেশ নেই। তাহলে এই অস্থিতিশীল পরিবেশে কে বিনিয়োগ করতে আসবে? সেই কথাই কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে। আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেই দেখতে পেল যে বিনিয়োগকারীরা আসছে না, বিনিয়োগ করছে না, এই তারা হয়তো ডাকাডাকি শুরু করেছে, আহ্বান জানাচ্ছে, কিন্তু ফল কি কিছু হচ্ছে? যেহেতু ফল হচ্ছে না, আর দেশেও অর্থনৈতিক যেহেতু চাঙ্গা নেই, সেহেতু সরকারের আবার টাকার প্রয়োজন। কি করতে হবে? বাড়াও ভ্যাট, লাগাও ভ্যাট। অর্থ বছরের মাঝামাঝি সময়ে বাড়াও ভ্যাট। ফল কি? কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি। ফল কি? ভ্যাট বৃদ্ধির এই প্রস্তাব বা এই বৃদ্ধির কার্যক্রম বন্ধ করা না হলে রাস্তায় আন্দোলনের হুমকি। এমনিতেই বেকারের ছড়াছড়ি, তার উপরে বাড়াও বেকার, বাড়াও ভ্যাট। বিনিয়োগকারী সংস্থাদেরকে আগে আমরা যেটি মনে করতাম, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিশ্ব মানের লোক, তিনি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে এনে বাংলাদেশকে একটি কি বলে যে সোনায় সোহাগার দেশে পূরণ করে দিবেন, কিন্তু সেটি দেখলাম যে ফাঁকা বুলি। না রে ভাই, সেই লোক না, কোনো বিনিয়োগে আসছে না। ওই শুধু শুনি, হ্যাঁ সে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ওই আগে যেরকম শুনতাম একদম সব কিছু নিয়ে আসবে। কোথায় রে ভাই? শুনতে কি পান না মানুষের কান্না? মানুষ তার সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। মানুষের বোবা কান্না, ঘরে ঘরে আহাজারি, আর্তনাদ শুনতে পাবেন কিভাবে? কারণ ওই ইট পাথরের ভিতরে, ওই টাইলসের ভিতরে তো এই কান্না যায় না। এই কান্না শুনতে হলে লাগবে সাধারণ মানুষের সাথে মেশা। সেই সাধারণ মানুষের সাথে মিশতে পারে কারা? এই রাজনীতিবিদরাই, এই জনপ্রতিনিধিরাই, এই
মানুষের ভিতর থেকে যারা আবার রাজনীতি করে ওঠে তারা ওই বিদেশে থেকে আর ওই উপর মহলে থেকে এই সাধারণ মানুষের কান্না শোনা যায় না। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।